হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার এই বৃষ্টির দিনে মাংস নিয়ে এসছে, মাংস রান্না করব। আমি কিন্তু এটা খুবই তাড়াতাড়ি বিনা বাটা মশলায় এই মাংসটা করব। কিভাবে করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, দেখলে আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এই যে মাংসটা কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, এখন এই যে লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিয়ে এখন আমি এই যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর এই যে একটু সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো করে মেখে রেখে দেব। এই দেখুন, মাংসটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এই যে মাংসটা ঢেকে রেখে দিয়েছি, এইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দিলাম। এতে এলাচ, দারচিনিও দিয়ে দিয়েছি। এই সব মশলা দিয়ে এখন এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। এই দেখুন, এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নেব মশলাগুলো সব একসঙ্গে। এই দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই যে মশলা থেকে এখন তেল ছাড়ছে। এখন আমি এই যে মাংসটা মেখে রেখে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মাংসটা মশলার সঙ্গে আবার ভালো করে একটু কষিয়ে নেব। এখন আমি মাংসটা একটু ভালো করে কষিয়ে নেব। এই যে আমি কিন্তু এই মাংসে একটু জলও দিয়ে দিয়েছি, বেশি জল দেইনি, সামান্য জল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি আর একটু মাংসটা কষিয়ে নেব। এখন আমি মাংসটা আর একটু নাড়িয়ে নেব। এতে কিন্তু আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা সব কিছুই দিয়ে দিয়েছি, এটা দেখানো হয়নি। আমি মাংসটা একটু কষা কষা করবো, সেই জন্য আর একটু ঝোলটা করব। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রাখবো। ব্যাস, এই দেখুন হয়ে গিয়েছে আমার মাংসটা। এরকম মশলা না বেটেও কিন্তু মাংস রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। এইরকম করে মাংস করলে হয়েও যায় খুব তাড়াতাড়ি। আর এই মাংস রান্না এইরকম করে করলে রুটি বা ভাতে যাতেই খাবেন, দুটোতেই খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইরকম করে মাংস রান্না করলে এর সঙ্গে আর কিছু না হলেও হয়ে যাবে।
আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমার এই মাংসের রেসিপি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।